আমি আপনাদের নাইট ভাই। আমি এখন বর্তমানে উপস্থিত আছি ইন্ডিয়ার পশ্চিমবাংলার মালদা ও মুর্শিদাবাদ জেলার বর্ডারে। সেই বর্ডারে আমাদের পশ্চিমবাংলার দীর্ঘতম সেতু ব্যারেজ অবস্থিত। সেই ব্যারেজ আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। দেখুন সেই ব্যারেজ, কোন সেই ব্যারেজ। এই সেই ব্রিজ বন্ধুরা দেখতে পাচ্ছেন, এর নাম ফারাক্কা ব্যারেজ। এই ব্যারেজ দৈর্ঘ্য 2 কিলোমিটারে আপে। আর এই ব্যারেজটির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ আমাদের তথা ইন্ডিয়ার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ যে যোগাযোগ মাধ্যম, সেই যোগাযোগ মাধ্যমে খুবই বড় ভূমিকা পালন করে এই ফারাক্কা ব্যারেজ। আর এই ব্যারেজের 109টা গেট আছে। আর আমার ওই ডান সাইডে দেখতে পাচ্ছেন যে ব্রিজটি, এই ব্রিজটি নতুন হচ্ছে। এই ব্রিজটি হওয়ার কারণ হচ্ছে, এই যে মেন যে ব্রিজটি এখন বর্তমানে চালু আছে, এই ব্রিজটিতে এত জাম হয়, এক এক দিন 2 থেকে 3 ঘন্টা ননস্টপই জামের মধ্যে আমাদের আটকে পড়ে থাকতে হয়। আর জামে আটকে যাওয়ার ফলে আমরা টাইম মতো মান্ডি সময় দিতে পারি না। আর মান্ডিতে আমরা টাইম মতো গাড়ি না পৌঁছতে পারলে আমাদের ড্রাইভারদের ওপর খুবই অত্যাচার হয়, গালিগালাজ করে। যে ভাড়াটা থাকে সেই ভাড়াটারও কিছু পার্সেন্ট কেটে নেয়। যে সকল ড্রাইভাররা আছেন গাড়ি চালান, তারা একমাত্র জানেন যে টাইমে আমরা না পৌঁছাতে পারলে আমাদের ড্রাইভারদের উপর কতটা অত্যাচার হয়। এই সেই ফারাক্কা ব্যারেজ। আর আমার যে ডান সাইডে যে ব্যারেজটা আপনারা দেখলেন, মানে ব্রিজটা হচ্ছে, সেই ব্রিজটা থেকে ডান সাইডে সম্ভবত কিলোমিটারটা আমি বলতে পারবো না, আনুমানিক 20 থেকে 30 কিলোমিটার হবে ডিস্টেন্স বাংলাদেশ অবস্থিত। আপনারা যদি জেনে থাকেন ফারাক্কা ব্রিজ থেকে বাংলাদেশের ডিস্টেন্স কতটা, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সকলের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন। অনেকে হয়তো ফারাক্কা ব্রিজ দেখেননি, আপনাদের কাছে আশা করব ভিডিওটা শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন, তাতে অনেকের দেখার সুযোগ হয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ সকলকে জানাই। আর এই ব্রিজেতে ট্রেন লাইনও অবস্থিত, আপনারা দেখতে পাবেন ট্রেনও যাচ্ছে একই রাস্তার উপর দিয়ে। ট্রেন, গাড়ি, বাস, লরি সবই